ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি, দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস। বিশ্ব নন্দিত লেখক মাইকেল এইচ হার্ট কর্তৃক রচিত তার বিশ্ববিখ্যাত বই বিশ্বের শ্রেষ্ঠ 100 মনীষীর জীবনের উপর ধারাবাহিক কন্টেন্ট পরিবেশনে আপনাদেরকে অভিনন্দন। আমরা বলছি মনোবল স্ফুরিত মনীষীদের জীবন থেকে মানুষের জীবনে। আজকের মনীষী অশোক। সম্রাট অশোক খ্রিস্টপূর্ব প্রায় 304 থেকে 232 অব্দে ছিলেন ভারতের অন্যতম মহান শাসক এবং মৌর্য বংশের তৃতীয় সম্রাট। তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র এবং সম্রাট বিন্দুসারের পুত্র। খ্রিস্টপূর্ব 268 অব্দে তিনি সিংহাসনে আরোহণ করেন। শাসনের শুরুর দিকে অশোক ছিলেন কঠোর ও যুদ্ধপ্রবণ শাসক। তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হলো কলিঙ্গ যুদ্ধ। খ্রিস্টপূর্ব প্রায় 261 অব্দে এই যুদ্ধে ব্যাপক রক্তপাত ও প্রাণহানি অশোককে গভীরভাবে বিচলিত করে। যুদ্ধের বিভীষিকা দেখে তিনি সহিংসতার পথ ত্যাগ করেন এবং বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। যুদ্ধক্ষেত্রে এক তরুণ বৌদ্ধ সন্ন্যাসী আহত সৈনিকদের সেবা প্রদান করতে যাওয়া দেখে আগুনে দাউ দাউ করে জ্বলে ওঠেন ওনার হৃদয়ে। সম্রাটের অন্তরে জ্বলে উঠল নতুন এক প্রজ্ঞার আলোক। তিনি শপথ করলেন, আর যুদ্ধ নয়, আর সহিংসতা নয়, ভগবান বুদ্ধের করুণায় আলোয় অহিংস মন্ত্রে ভরিয়ে দিতে হবে সমগ্র পৃথিবী। একদিন তিনি ছিলেন উন্মাদ দানব, এবার হয়ে উঠলেন শান্তি আর অহিংসতার পূজারী প্রিয়দর্শী অশোক। মানব সভ্যতার ইতিহাসে তিনিই প্রথম পশুদের জন্য চিকিৎসালয় স্থাপন করেন। সর্বজীবের প্রতি তার করুণার এমন দৃষ্টান্ত বিরল। রাজ্যে পশু হত্যা নিষিদ্ধ করেছিলেন। তিনি সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। এরপর অশোক ধর্মবিজয়ের নীতি গ্রহণ করলেন। তিনি অহিংসা, দয়া, সত্য, ন্যায়, সহনশীলতা এবং মানব কল্যাণকে রাষ্ট্রনীতির মূল ভিত্তি হিসেবে রচনা করেন। তিনি মানবতাবাদী এবং নৈতিক আদর্শের প্রতীক হয়ে এখনও ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। সবাইকে অনেক ধন্যবাদ।